মধ্যপ্রাচ্যে টানা প্রায় ২.৫ মাসের উত্তেজনার পর অবশেষে দেখা যাচ্ছে শান্তির সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তার মতে ইরানের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে একটি ১৪ দফার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা ISN এর বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং তেহরান তাদের মতামত চূড়ান্ত করার পর মধ্যস্থতাকারী পাকিস্তানকে তাদের জবাব জানাবেন। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানিয়েছেন, কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধে ইরান প্রস্তুত, তবে দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসও প্রকাশ করেছেন পেজেকশিয়ান। তার অভিযোগ, আলোচনা চলার মধ্যেই ইরানে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর সেটিকে তিনি আখ্যা দিয়েছেন পেছন থেকে ছুরি মারা হিসেবে। এখন প্রশ্ন একটাই, সত্যি কি যুদ্ধ শেষের পথে, নাকি মধ্যপ্রাচ্য অপেক্ষা করছে আরও বড় ধরনের কোনো নাটকীয় মোড়ের? বিশ্বজুড়ে এখন সবার নজর ওয়াশিংটন আর তেহরানের দিকে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।